প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আজকের বিষয় শুরু করা যাক। এই যে দেখতেছেন আপনাদের সামনে খেয়ার গাছ অর্থাৎ শসা গাছ, কত সুন্দর মাশাআল্লাহ। এগুলো কিভাবে তৈরি করা হয় আজকে আপনাদেরকে ওইটা দেখাম। এগুলো কিভাবে বপন করা হয় যে দেখেন এখানে আছে বেগুন গাছের চারা, দেখতেছেন মাশাআল্লাহ কত ফাইন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। প্রতিটা কার্টন সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং নিয়মিত ওষুধ এবং পানি দেওয়া হয় এখানে, যে কারণে গাছগুলো মাশাআল্লাহ সুন্দর দেখা যাইতেছে। এই যে দেখেন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। দেখেন এগুলো হচ্ছে কার্টন, তার পাশাপাশি দেখতেছেন ফিট, এগুলোকে বলা হয় কোকোনাট ফিট অর্থাৎ নারিকেলের ভুসি। আমাদের গ্রাম বাংলায় নারিকেলের ভুসি এগুলো, হ্যাঁ, নারিকেলের যে চামড়া আছে ওই চামড়াকে ফিটানোর কিছুক্ষণ পরে নিচে দিয়ে ভুসি বাইর হয়। ধানের যে ভুসি আছে ওই ধানের ভুসির মতো ওই ভুসিগুলো, এগুলো হচ্ছে কোকোনাট ফিট। তো আপনারা যারা জানেন কোকোনাট ফিট কি তারা তো জানেন, আর যারা জানেন না আমি বলে দিচ্ছি। তো এই যে দেখেন আমার হাতে টমেটো গাছের চারা, হ্যাঁ, এটা হচ্ছে টমেটো গাছের চারা। এখন আমি এগুলা বপন করব। দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি এই যে এগুলো আছে এগুলোকে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব, দেখবো আমি এগুলো নরম আছে কিনা। এগুলো শুকাই গেছে, একটু হালকা পানির দরকার এখানে, তো আমি পানি দিব, আপনারা দেখবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পানি ভর্তি একটা এখানে পানি ভর্তি এটার ভিতর ছিল, এখন আমি মনে করেন এখানে দিয়ে দিব পানি হালকা পরিমাণে। এখানে পানি দিব, হালকা পরিমাণে পানি দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে মিক্স করে এগুলা কার্টনে নিয়ে ব্যাস আমি শুধু আপনাদেরকে দেখাবো একটা, হ্যাঁ, যে কিভাবে এগুলা সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না, কিভাবে প্রসেস করা হয়। তো আমি একটা দেখাবো, আপনারা ধারণা করে নেবেন এইভাবে প্রসেস করা হয়, ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, পানি হয়ে গেছে, এখন দেখেন আমি এগুলারে মিক্স করতেছি। এই আমি সব মিক্স করার পরে এখান থেকে একটা কার্টন নিলাম। নেওয়ার পরে এই কার্টনের ভিতরে এগুলো কী করবো, আমরা কার্টনটাকে এইগুলো দিয়ে একবারে ফুরাই ফেলুন। কার্টনের যে খাদ্যগুলো আছে অথবা গর্তগুলো আছে এই গর্তগুলোকে আমরা কোকোনাট ফিট দিয়ে একবারে ফুরাই দিব। সবগুলো ফুল করে ফেলুন। ফুল করার পরে দেখেন আমি সবগুলো ফুল করতেছি। হ্যাঁ, এখন দেখেন সবগুলা ফুল হয়ে গেছে। এখন এই ফুল হওয়ার পরে দেখেন আমি 2 আঙ্গুল দিয়ে এগুলাকে আবার গর্ত করুন, ছোট ছোট গর্ত 2 আঙ্গুল দিয়ে এগুলাকে গর্ত করতেছি। এবং এই গর্তের মধ্যে মূলত যে ধরনের আমরা চারা বপন করুম ওই চারার বীজগুলো এখানে বপন করতে হবে। মূলত টমেটো, বেগুন যাই বলেন না কেন, এই ধরনের সিস্টেমে আমি যে সিস্টেমে এখন করতেছি সব এই সিস্টেমে করা হয়। এগুলো শুধু বাইরে করা হয়, বাংলাদেশে করা হয় কিনা জানি না। দেখেন এইগুলোর ভিতরে এখন আমরা গোড়া দিমু অর্থাৎ বিচে দিমু। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। তো ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।